কেঁদো না রানী, কেঁদো না। একটা কথা কি জানো, জীবনের সবকিছুর উপর তো আমাদের হাত নেই। বাবু সাজবাতিকে কেন বিয়ে করতে চাইছে না জানো? শুধু শুধু ওর জীবনটাও নষ্ট করবে না বলে। কারণ ও নিজে তো জানে বেশি দিন আর নেই। না 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 না, মা হয়ে কথা বলতে নেই, মা হয়ে কথা বলতে নেই। বলা তো যায় না, তুমি করে একটা কোনো মিরাকল ঘটেও যেতে পারে। জেঠুমনি, কিছু বলবে বাবা? আমি আঙ্কেলের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। উনি বললেন যে দাদা ভাই রিপোর্ট নিয়ে উনি ইন্ডিয়ার বেস্ট ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। তাছাড়া ইন্টারনেট আছে, আমরা সেখানে খোঁজ করব। ভারতের বাইরে যেখানে বিদেশে এর থেকে উন্নত চিকিৎসা হয় সেখানকার ওপিনিয়ন নেব, আর দরকার হলে দাদা ভাইকে সেখানে নিয়ে যাব আমরা। পড়ছি, আমি একজন বৃদ্ধ অক্ষম পিতা। ঈশ্বরের কাছে শুধু আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাইতে পারি, আর তোমাদের হাত দুটো ধরে বলতে পারি একটা কিছু মিরাকল করো যাতে আমার জেঠুমনি দেখো, এই মুহূর্তে যেটা আমার সবচেয়ে বেশি দরকার সেটা হলো তোমাদের সকলের সাপোর্ট। তা না হলে আমি এত প্রতিকূলতার সঙ্গে ফাইট করবো কিভাবে বলো? জেঠিমনি, জেঠিমনি প্লিজ কেতো না। দেখো, আমরা যাতে কেউ না কাঁদি, আমরা যেন না কেউ কষ্ট পাই, তার জন্য এত বছর ধরে দাদা ভাই এত বড় অসুখটা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল। এখন তোমরা সবাই কাঁদছো, বাড়ি শুদ্ধ সবাই কাঁদছে, তা দেখে তার মনের অবস্থা কি হয়েছে ভাবো তো। একটা কথা কেন তোমরা বোঝো না? দাদা ভাই মনে কষ্ট পেলে তার শরীর আরো খারাপ হবে। প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। করছি বাবা, এমন একটা অসম্ভব কথা তো বিশ্বাস করতে পারছি না রে বাবু। যতবার ভাবছি ততবার মনে হচ্ছে না 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 না, আমাদের চেনা কারণ নয়, এ যেন আমাদের একদম অজানা অন্য কারুর। কিন্তু যতবার এই বাবুর মুখের দিকে তাকাচ্ছি অমনি তো। কি তোমরা জেঠিমনি একটু জোর করে কান্নাটাকে চাপিয়ে রাখতে পারছো না দাদা ভাইয়ের জন্য? আমাকে দেখো না, আমি কত ছোট তোমাদের থেকে, তাও তো আমি পারছি। আমার ছোটবেলা থেকে দাদা ভাই আমার আইডল। আমি সারাক্ষণ দাদা ভাইকে দেখতাম আর ভাবতাম আমি দাদা ভাইয়ের মতো কোনোদিনও হতে পারবো না। কিন্তু কিন্তু আমি প্রাউড যে ও অন্য কারো নয়, আমার দাদা ভাই। আর সেই দাদা ভাই আমাদের ছেড়ে চলে যাবে জেনেও আমি কিন্তু সারাক্ষণ হাসছি। দেখো, আমি তো কান্নাকাটি করিনি। আর দাদা ভাইকে খুশি রাখার জন্য তোমরা কেন হাসতে পারছো না বলো তো? আমি তো হাসছি। পড়ছি বাবু। তো উপরটাতে এসেছিলি কিসের লিখে? বড় বাবু বড় মাটাও কেউ কিছু খাবারটাও খাইলাই, তার লিখে উদিরকে লিচে লিয়েটো যাওয়ার লিখে এসেছিলি তো?
তোর কামটা কি ছিল? ওদিকের সকলকে বুঝাইন তুই লিচে খাবার লেগে লিয়েটো যাবি। বড় দাদা বাবু কিন্তু এখনো কিছু খাইলাই, খাবার টেবিলটাতে বসে তো আনছে। ঘরের আর লোকগুলানো কিন্তু খাবারটাও খাইলাই এখনো। জেঠুমনি, দাদা ভাই টেবিলে অপেক্ষা করছে। কি করে খাবো? গলায় কি ব্যথা, জলই কিনতে পারছি না। বড় বাবু, এমন এমন কথাটা বলিস না। ঠিক আছে, ঠিক আছে, তোরা যখন বলছিস যাচ্ছি। রানী, রানী চলো। দেখো, আমরা তো বাবা মা, আমাদের সন্তানের জীবনের সবচেয়ে বড় যুদ্ধে আমরা পিছিয়ে থাকলে কি হবে বলো? আমাদের তো সবার আগে ওর পাশে কি দাঁড়াতে হবে, বুক চিতিয়ে দাঁড়াতে হবে, ওকে সাহস দিতে হবে না, ওর মনে জোর আনতে হবে না। বড় বাবু, তোরা শুধু শুধু কান্নাটা করছিস। তোরা তো মোর কথাটা কেউ বিশ্বাস তো করিস না। মু তো বলছি বড় দাদা বাবুটা বাঁচবে, আরো মিলা দিন বাঁচবে। তুই বলছিস আরে তো সব কথা ঠিক হয়, এটা ঠিক হবে বল? হ্যাঁ, ঠিক হবে বল? হবে, এই কথাটাও ঠিক হবে, এই কথাটাও ভুলবে। তোরা দেখিস, মু তো বলছি। তা বাদে তোরা সকলে মিলে এখন বিহার জোগাড়টা কর কিনি। ও গানের দিদিমণিটা কান্দাটা কুদতে কুদতে ঘরটাতে চুলেটো গেল। তোদিকে ছিলাটা তো এখন পণ করেছে লয় যে ও আর উয়াকে বিয়াটা করবে কি। আর বড় মা, তোদিকে ছিলাটা বললেই হলো। তোরা ওকে বুঝা কিনে, তোরা ওকে রাজিটা করা। তা লয় সকলে মিলে ঘরটাতে বসে কাঁদতে লিখেছিস। এখন ঘরের কত কামটা আনছে তুই বলতো, ও বিয়ের জোগাড়গুলো করতে হবে না। চল চল। এই মেয়েটা এই মেয়েটা যা বলে তাই তো সত্যি হয়। হয়েছে তো বলো, আগে হয়েছে না? কি রে হচ্ছি বল না বাবা, ও ও ও যা বলছে তা তো সত্যি হয়। আগে হয়েছে তো বল। ও যদি ওর মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করে, আমার বাবু তো বেঁচে যেতে পারে। বল, হবে না হচ্ছি? কি রে, বাঁচবে? হ্যাঁ গো, তো তোমরা বলো না হবে না? হবে তো বলছি তো হবে। আই জেঠুমনি, চলো। আমাদের কষ্ট দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে, এমনকি ধৃতিকে পর্যন্ত কষ্ট দিয়ে, এই তো লড়াই। হ্যাঁ বাবি, তাই তাই। ও দেখুক যে আমি চাইলে ওর আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।